নিজের নামের বানান দিয়ে আপনি আপনার নতুন জব কার্ডের স্ট্যাটাস কিভাবে চেক করবেন। আপনাদের কিছুদিন আগে জনকল্যাণ শিবিরে নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েছেন যে আপনার নতুন জব কার্ড যেন হয়ে যায় 125 দিনের কাজের। নতুন সরকার আসার পরে পশ্চিমবঙ্গে জব কার্ডের জন্য আপনারা বহু মানুষ বিভিন্ন জায়গার বিভিন্ন ব্লকে কিংবা জনকল্যাণ শিবিরে জমা দিয়েছেন ফর্ম। তো আপনি কিভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন সেটা আমি আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো। আপনারা কেবলমাত্র নিজের নামের বানান দিয়ে নতুন জব কার্ডের স্ট্যাটাস সহজেই চেক করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অনলাইন কাজকর্ম সম্পর্কে জানতে পারবেন। তো চলুন ভিডিও। তো প্রথমে এইভাবে আপনারা গুগল ওপেন করবেন এবং গুগলের সার্চ বারে লিখবেন আপনারা নারেগা, NREGA নারেগা ওল্ড সাইট। মনে রাখবেন নারেগা ওল্ড সাইট মানে আগের সাইডে যে পুরাতন আগের ওল্ড ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটে যেতে হবে, নতুনটাতে হবে না কিন্তু। তো এখানে লিখবেন নারেগা ওল্ড সাইট, এই কথাটা লিখে সার্চ করবেন গুগলের সার্চ বারে। সার্চ করার পর এভাবে একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে মহাত্মা গান্ধী নারেগা মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, এই অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস খুলবে। এইভাবে আপনারা যারা এখানে কাজ করেছেন আগে বুঝতে পারবেন এখানে যে এখানে আগের ইন্টারফেস দেখাচ্ছে ওল্ড সাইটে। নতুন যে সাইট করেছে গভর্নমেন্ট সেই সাইটে কিন্তু দেখা যাবে না, পুরনো ওল্ড সাইটে যেতে হবে আপনাকে নারেগার MGNREGA যে ওয়েবসাইট আছে। এইখানে এবার এই কোনার দিকে ডান সাইডের দিকে চলে আসবেন। আতস কাজের একটা সার্চের অপশান আছে, আতস কাজের মতো এবং সার্চের ওই সার্চ বারে ক্লিক করবেন। সার্চের জায়গায় লেখা আছে, সার্চে ক্লিক করার পর নতুন একটা আপনারা ইন্টারফেস দেখতে পারবেন। কয়েক সেকেন্ড এখানে ওয়েট করবেন। এখানে একটা বিভিন্ন অপশানগুলো এখানে দেখতে পাবো। এখানে দেখেন প্রথমে আছে সার্চ, ওই সার্চের যে আছে ওখানে টিক চিহ্নে ক্লিক করবো। আমরা ক্লিক করে বিভিন্ন অপশান এসছে। তো আমরা আজকে যেটা সার্চ করব নামের মাধ্যমে, এখানে জব কার্ড নাম্বার আছে, মানে ঘরের যে আছে IAY এর লিস্ট বের হবে বিভিন্ন কাজের। তো আমরা ওয়ার্কার নেম দিয়ে সার্চ করব, যেহেতু জব কার্ডের নতুন যে আবেদন করছেন আপনি ওয়ার্কার হিসেবে, তো ওয়ার্কারের নাম ওয়ার্কার নেম হিসেবে সিলেক্ট করব। ঠিক আছে, ওয়ার্কার নেম সিলেক্ট করার পর এখানে চলে যাবে স্টেট, আপনি কোন রাজ্যের, আপনি আপনার নিজের রাজ্য সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল। তারপর আমরা চলবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখানে আমি যে রাজ্য থেকে বিলং করি সেই রাজ্য উল্লেখ করলাম। আপনার নিজের রাজ্য সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, জেলা। আমি যে জেলাতে, আমি যেমন মালদা সিলেক্ট করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু নেই, এখানে ফাঁকা। এবার এই হচ্ছে মেন পয়েন্ট, এইখানে আপনাকে নিজের নামের বানান স্পেলিংটা লিখতে হবে আধার কার্ড অনুসারে। আপনি যে জব কার্ডের অ্যাপ্লাই করার সময় যে ফর্মটা পূরণ করে জমা দিয়েছিলেন আধার কার্ডে, যে সেই আধার কার্ডের নামের বানান হুবহু যেভাবে স্পেলিংগুলো আছে সেই স্পেলিংগুলো এখানে ঠিক করে বসাবেন। আপনি আপনার নিজের স্বামী স্ত্রী জমা দিয়েছেন নাম লিখে, ঠিক আছে, কিন্তু স্বামীর নামটা দিতে হবে, স্ত্রী দিলে হবে না। এবার এখানে তারপরে ডান দিকে দেখতে পাচ্ছেন গো, ছোটো করে একটু আছে বক্স, গো, এই গো বক্সে দেখতে পাচ্ছেন এখানে গো বক্সে ক্লিক করবেন। একবারে না হলে 2বারে না হলে 3বারে ক্লিক করতে থাকবেন। মোবাইলে যারা খুঁজবেন তো মোবাইলে চাপবেন ওখানে গোয়ের কাছে, হ্যাঁ সার্চ হবে। তো কয়েক সেকেন্ড ওয়েট হতে পারে, মানে সার্চ হতে পারে যেহেতু পুরোনো ওল্ড সাইট। তো এখানে গোয়ে ক্লিক করার পর এভাবে একটা নতুন ইন্টারফেস খুলবে। এবার ইন্টারফেস খুলে গেলেও মানে আপনারা এই কাজে আপনার শেষ না, এখানেও একটু জানার বিষয় আছে। এখানে আপনারা দেখলেন যে আপনারা স্টেট থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন, ডিস্ট্রিক্ট অব্দি গেছে। এবার এই যে মালদা ডিস্ট্রিক্ট মানে ডিস্ট্রিক্টে বা জেলায় আপনি পড়ছেন সেই জেলার সমস্ত গোটা লিস্ট এখানে খুলে গেছে। এবার গোটা লিস্টে আপনার নামের বানান, নামের তো আরও অন্য কোনো ব্যক্তি হতে পারে। তো আপনি কীভাবে বুঝবেন যে আপনার জব কার্ড কোনটা? কারণ আপনি যে নামটা লিখলেন এখানে গোটা জেলার যার যতজন ব্যক্তি আবেদন করেছে সেই সমস্ত ব্যক্তিদের এখানে নাম দেখাবে আপনার জেলার। তো আপনি কি করবেন, কীভাবে খুঁজবেন? এই যে ব্লক নেম, আপনি প্রথমে আগে ব্লকটা খুঁজবেন। আপনি যে ব্লক থেকে আছেন, আপনার যে ব্লকে পড়েন সেই ব্লকটা খুঁজবেন। এই জায়গায় বাদিকে আছে, একটু স্ক্রল ডাউন করবেন এদিকে ওদিকে। আমি যেমন খোঁজ করছি এখানে হরিশ্চন্দ্রপুর 2 এর, তারপরে এই যে আছে এই পাশে দৌলতপুর নামে, এইটা হচ্ছে পঞ্চায়েত। তারপরে আপনি নিজের ব্লক সিলেক্ট করার পর পঞ্চায়েতে যাবেন। পঞ্চায়েতের ডান দিকে এখানে আপনি আপনার নিজের নামগুলো দেখবেন। আপনার এখানে যে নামটা, এবার নামের বাদিকে আরেকটা দেখবেন যে সুলতাননগর আছে, দৌলতপুর 1 আছে। এবার এটা কেন আছে? আপনার সংসদ নাম্বার, আপনার যে বুথ বা সংসদ নাম এবং নাম্বারটা কত, যেমন এখানে যাবেন সুলতাননগর 6, 7 এগুলো আছে কি না, এই নাম্বারটা দেখে তারপরে ওর সোজা করে যে নীল রঙের যে আছে WB09 ওইটা হচ্ছে জব কার্ড নাম্বার। এবার ওই সংসদ নাম্বার অনুসারে আপনি নামটাতে ক্লিক করবেন আপনার নামে। এইভাবে ক্লিক করার পর এইভাবে একটা নতুন ইন্টারফেস খুলবে। এই পেজটা হচ্ছে জব কার্ডের পেজ। এবার এই পেজটাতে আপনি আপনার নিজের নাম মিলিয়ে নেবেন যে এই নামটা আপনার। এবার একটু স্ক্রল ডাউন নিচে দিকে করবেন, তো দেখতে পাবেন আপনার যে স্বামী স্ত্রী আছেন দুজনের যে অ্যাপ্লাই করেছিলেন তো সমস্ত নামগুলো দেখাবে এখানে, আপনি সহজেই বুঝতে পারবেন। তো এই হলো
জব কার্ড সহজে আপনি নিজের নাম দিয়ে সার্চ করতে পারবেন। ধন্যবাদ।